কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। ঠিক না? কোথায় হারুন কাকা, কোথায় শামীম ওসমান, আজও আছে টুপিওয়ালার দল নীরবধি অবস্থান। এটা তোমার বাংলাদেশ, এটা সোনার বাংলাদেশ। এই দেশেতে কোরআন থাকবে, ইসলামের বাতি জ্বলবে, সবাই বলবে আল্লাহু আকবার ধ্বনি। এটা হলো আমার বাংলাদেশ। মনে রাখেন, এদেশ টুপিওয়ালার বাংলাদেশ, এদেশ উলামা ইকরামের বাংলাদেশ, এদেশ কওমি উলামা ইকরামের বাংলাদেশ, এদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ, এদেশ চরমনাইয়ের বাংলাদেশ। এক কথা, ইসলামী আন্দোলন যারাই করবেন তারাই এদেশের মালিক, কারণ তারা ভাড়াটিয়া থাকে না। এদেশ আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে যাইয়া অসংখ্য তালিবুল ইলম উলামা ইকরাম এদেশের মুসলমানেরা জীবন দিয়েছে। আবারও যদি সামনে কোনো জালিম আমার এই দেশে হানা দিতে চায়, আমরা আবার জীবন দেব। এরপরে আমার দেশকে কোনো জালিমকে কালিমা রোপণ করতে দেওয়া হবে না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَثَابَهُمُ اللَّهُ بِمَا قَالُوا جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ। আস্তে করে বলেন, সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফাযাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদের সম্মানিত করেছি। বিমা ক্বালু, বহুবচন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি জান্নাত যেতে চাও, এই সম্মান নিয়ে ফিরে আসো, এ আল্লাহর বান্দা। আল্লাহ বলে, ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, যারা সম্মান নিয়ে ফিরে আসবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাবো, তারাই হবে মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। টাকায় মানুষের সম্মান দেয় না, টাকায় মানুষকে সম্মানিত রাখে না। এই যে সালমান এফ রহমান এত টাকার মালিক, বাংলাদেশের ব্যাংক থেকে 36,000 কোটি টাকা লুট করেছে। বান্দারা যখন ধরলো, কত বড় বেঈমান, দাড়ি মুসকামাইয়া ব্রাহ্মণ হয়ে গেছে। ব্রাহ্মণ, হিন্দুদের ব্রাহ্মণ, এটা চিনা যায় না এটা পাগল না অন্য কি। বান্দাকে যখন ধরলো, 1,000 কোটি টাকার মালিক বাংলাদেশের ব্যাংকে, তার টাকা রাখার জায়গা নাই, তার পক্ষে একটা আইনজীবীও দাঁড়ায় নাই। তার মানে বুঝে গেল টাকায় সম্মান দেয় না, সম্মান দেয় আমার আল্লাহ। বিমা ক্বালু, বহুবচন, জান্নাতিন তাজরি। আল্লাহ বলে, এই মুসলমান, সম্মান নিয়ে যারা ফিরে আসবা, আমি আল্লাহ তাদেরকেই জান্নাতের মেহমান বানাবো। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে জান্নাত যেতে চাই, চান না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত যদি যেতে চাও, 2টা বদ আমল কখনো করবা না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আস্তে করে বলেন, আল্লাহ বলেন,
এই বান্দা ভালো করে শোনো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার শিরিক করবা না, আমি আল্লাহর সাথে কাউকে মিলাইয়া দিব না। এই দুইটা বদ আমল যদি বান্দা না করে ফিরে আসো, বেশি বেশি নেক আমল যদি করতে পারো, বিরব্বিহি আহাদা, আমি আল্লাহর সাথে বান্দা তোমার জান্নাতে সরাসরি মোলাকাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়াটা হলো মুসাফির খানা। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। আয় উম্মত, ভালো করে শুনে নাও, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। আজকে যারা এই দুনিয়ার মুহাব্বতে পড়েছে তারা বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরা দুনিয়াও শেষ করেছে, এরা আখিরাতও শেষ করেছে। ঠিক না ঠিক? দুনিয়ার মুহাব্বতে পড়ে শেখ হাসিনা বাংলাদেশের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মেরেছে। কথা কয় না? কি কয়? তাই 500 মডেল মসজিদ বানাইছি। তোর বাপের টাকা দিয়ে মসজিদ বানাইছো? কথা কয় না কেন? তোর বাপের টাকা দিয়ে মসজিদ বানাইছো? আমার টাকা দিয়ে, জনগণের টাকা দিয়ে মসজিদ বানাইছো। ওই আমি দেশটার জন্য এত কিছু করলাম, তুই কিছুই করিস নাই। দেশের জন্য তুমি শুধু কলা গাছ তৈরি করেছো। এত টাকা পাচার করেছে এই শেখ হাসিনা। এরকম 36টা পদ্মা সেতু হইতো, আর ওই যে বঙ্গবন্ধু ট্যানেল করছে ওরকম ট্যানেল আরো 36টা হইতো, এরপরেও টাকা বাঁচত। কি ঠিক না? কথায় কথায় উন্নতি। টাকা থাকলে একটা পাগলও জীবনকে সুন্দর করে সাজাতে পারে। খুব সাবধান, দুনিয়ার মুহাব্বতে পড়বেন না। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। ভালো করে শুনেন হে তাওহীদি জনতা, কামারপুকুরের মুসলমান। সাহাবায়ে কেরাম বলেন, হে রাসূলুল্লাহ, আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কিন্তু কুত্তার কথা কেন বললেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শগুন দিনের বেলা খায়, শিয়াল রাতের বেলা খায়, কিন্তু কুত্তা এমন খারাপ, এরা রাতেও খায়, দিনেও খায়। কুরমা পোলাও খাওয়ার পরেও গিয়ে পায়খানা খায়। আওয়ামী লীগের নেতাদের চরিত্র তাই হয়েছিল। কথা বলে না কেন? এরা এদের বেতনও খেয়েছিল, বিধবা ভাতার টাকাও খেয়েছিল, এতিমের টাকা, রাস্তার টাকা, কালভার্টের টাকা, এমন কোন খাত নাই তাদের টাকাগুলো মেরে দেয় নাই। আল্লাহর কসম, এরা একটাও মানুষ নয়। নবীজির হাদিসের ভাষা, এরা সব হলো কুকুরের দল। ঠিক কিনা বলো? ওরা হলো জাতির লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? এমন শিক্ষিত শয়তান নাই? কথা বলে না? বাবার 3 শতক মাটি ভাগ পাইনি, চায়ের দোকানে মেসিয়ারি করে। 5 বছর আওয়ামী লীগের দল করার পরে হাজার হাজার কোটি টাকার মালিক। কথা বলে না? এদের কাছে আবার দেশ কেমনে করবে? দেশ বিক্রি করে ফেলেছে ভারতের কাছে। এজন্য দীর্ঘ 17 বছর ভারতের রয়্যাল এজেন্ট দিল্লির বাবুরা আমাদেরকে শাসন করেছে। কি মুরব্বী? হ্যাঁ, ওই দিক মুরব্বী কি পুলিশের ভয় আছে? আর সব এমনি বসবে, বসবে ইনশাআল্লাহ। এদিকে একটু বসে, হুজুর আসে আর তাই মুরব্বী মানুষ না। কি রাগ করছেন আপনারা? মুরব্বী তাকাইছে ওই দিক, তো আমি এবার তো বলতে পারবো না। ওটা আমাদের মোস্তাক ফয়েজি সাহেব বলছে যে কুমিল্লার মানুষ, ওদিক উনি একটু রসিক টাইপের লোক, তো
রসটস দিয়ে বয়ান করে, আমরা আবার রসটস দিতে পারি না, আমাদের কথা একটু বাতিলদের কর্ণপাতে গিয়ে আঘাত করে বেশি। কারণ আমরা তো দুনিয়ার কারো দল করি না। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, আল্লাহ বলে যারা আমি আল্লাহর দল বাদ দিয়ে দুনিয়ার কারো দল করবে তার কপাল মন্দ, সে জাহান্নামে পতিত হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দল করব কার? এই যুবকেরা, দল করবা কার? যে আল্লাহর দল করবে, যে আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাবে তাকেই ভোট দিবেন, অন্য কাউকে ভোট দেওয়া যাবে না। অনেক দিকে দেখছি, আর দেখার টাইম নাই, সামনের দিকে টুপিওয়ালাদেরকে দেখব। তবে আলহামদুলিল্লাহ পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্তে নতুন একটা সূর্য উঠতেছে, যে সূর্যের নাম হবে আল ইসলামের সূর্য। বাংলাদেশ চরমনাই বলেন, খেলাফতে মজলিস বলেন, হেফাজতে ইসলাম বলেন, জামাত ইসলাম বলেন, সবাই এক প্ল্যাটফর্মে আসতেছেন, সবাই ঐক্য করে বাংলাদেশে নতুন করে নেতৃত্ব দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করেন। আরো আসতে বলেন। প্রিয় ভাইরা, এই যে ঐক্যের কথা বললাম, এতে কি রাগ করলেন আপনারা? আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? বলেন। টুপিওয়ালা যদি বাংলাদেশে এক হয়ে যায়, কোন মায়ের বেটার ক্ষমতা নাই, বাবার বেটার ক্ষমতা নাই, ওলামা ইকরামের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলতে পারে। কিন্তু আমরা তো এক হতে পারি নাই, আমাদের মধ্যে মিল মোহাব্বত নাই। হ্যাঁ, কুড়াল বাঁশ কাটতেছে, কুড়াল বাঁশ কি দিয়ে কাটেন? কুড়াল দিয়া না, বা বাঁশ দিয়া। তা বাঁশ ডাক দিয়ে, কুড়াল ভাই তুমি আমারে কাটো কেন? তোমার সাথে আমার তো কোনো দুশ্মনী নাই। কুড়াল কয়, তোমারে কাটি আমি সাদে, তাকে দেখো আমার পাশার ভিতর ঢুকে আছে তোমার জাতি ভাইয়ে। কথা কয় না? খালি কুড়াল দিয়ে কিন্তু বাঁশ কাটা যায় না, কুড়ালের মধ্যে আর এক বাঁশ ঢুকাইয়া এরপরে কাটা লাগে। কথা কোন ঠিক কিনা? এই হুতাহুতি বাদ দিয়ে কোরআনওয়ালা ইসলামওয়ালা একজন নেতা আমাদের সামনের দিকে নেতৃত্ব দিতে হবে। হক সে চরমনাই, হক সে জামাতে ইসলাম, হক সে হেফাজতে ইসলাম। যে কোরআন দিয়ে আমাকে বুকে ডাকবে, যে হাদিস দিয়ে আমাকে বুকে ডাকবে, আমি তাকেই সমর্থন করে সোনার বাংলাদেশ গড়াবার কারিগর বানাবো। একথা সবাই একমত? সবাই একমত? শোনেন আল্লাহ কোরআনে এবার কি কয়। কেন বললাম ভালো একজন কোরআনওয়ালা নেতার দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين। লেখেন এবার রেকর্ড করেন সূরা আল আরাব ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন, দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। ভালো করে বোঝেন, আপনার নেতা নামাজি, আপনার নেতা ইমাম সাহেব, আপনার নেতা একজন শাইখুল হাদিস, ওই নেতা নামাজি, ওই নেতার জনগণ হবে নামাজি। যেই নেতা হবে নামাজি, ওই নেতার কর্মীরাও হবে নামাজি। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, পর্দাওয়ালা আল্লাহওয়ালা হয়, আল্লাহর কসম এদেশের জনগণ নামাজ কখনো বাদ দিবে না, বরং যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দিকে আহ্বান করবে। এজন্য একজন ভালো নেতার দরকার আছে না নাই? এ মুসলমান, একজন ভালো নেতার কত পাওয়ার! ভালো করে কানটা লাগাইয়া নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে মারার জন্য তরবারে নিয়ে যাইতেছে। পুরান ওয়াজ ভালো করে আপনাদেরকে আবার শোনাইতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের কথা কয়, ইসলামের কথা কয়। আবু জেহেলের সহ্য হয় না। কেন সহ্য হয় না? কারণ আবু জেহেল আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। আজ থেকে 1 মাস 10 দিন আগেও আমার বাংলাদেশে কোরআনের কথা আলেম ওলামা বুক খুলে বলতে পারে নাই, একটা দলের কারণে। কোন দল?
আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এটাও সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কাফির তারা আমি আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। উলাইকা আসহাবুল জাহিম, এরা কখনো স্থায়ী থাকতে পারে না, এরা মানুষের ফু দিয়ে উড়িয়ে যাবে, ওই উড়ে যাইয়া আমি আল্লাহর জাহান্নামের আগুনের গর্তে তারা পড়বে। আল্লাহু আকবার বলে। কত ক্ষমতার দাপট ছেড়ে 1 ঘন্টা এই বাংলাদেশে টেকতে পারে না, এদের জন্যই আল্লাহ জাহান্নামকে বানিয়েছে। কথা বলেন না কেন? আবু জেহেলের মাথা গরম। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কোরআনের কথা খায়, মুহাম্মদকে আমি হত্যা করে ফেলবো। খোলা তরবারি নিয়ে দৌড়ায়, মাথার চুলগুলো ছিল লম্বা বাবরি চুল। হযরত ওমর মদ পান করে বাসায় ঢুকলেন, স্ত্রীকে ডাক দিয়া কয় আয় বেগম, মদ পান করেছে ঘুমায়া গেলাম, সকালবেলা উঠব, খোলা তরবারি নিয়ে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লাটা কেটে দেব। স্ত্রী ঘুমায়া গেল, হযরত উমর ঘুমায়া গেল। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। আল্লাহ বলে তোদের চিন্তা চেতনা মক্কর যেখান থেকে শেষ, সেখান থেকে আমি আল্লাহর মক্কর শুরু। ঠিক কিনা? উমর সকাল হলেই নবীজির মাথা কাটবে। আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একজন জিনকে আল্লাহ তাআলা নিযুক্ত করলেন। জিন আইয়া হযরত উমর ঘুমায়, সব মাথার বড় বড় বাবরি চুলগুলো কেটে দিল। হযরত উমর ঘুম থেকে উঠে চুলগুলো ঝাড়া মারলেন। ওমন সময় তাকে দেখে তার সব বাবরি চুলগুলো এলোমেলো হয়ে চতুর্দিকে পড়ে গেল। হযরত উমর চিন্তা করলো আমার মাথার চুলগুলো কে কাটলো। স্ত্রীকে বলে বেগম আমার মাথার চুলগুলো কে কাটলো বলো। স্ত্রী বলে আল্লাহর কসম গত রাতে আমি তোমার চুল কাটবো দূরের কথা তোমার ঘরেও আমি যাই নাই। হযরত উমর মেজাজটা গরম, খোলা তরবারি নিয়া আমার নবীকে মারার জন্য রওনা। একজন বন্ধুর সাথে মোলাকাত হয়ে গেল, ডাক দিয়া বলে বন্ধু কই যাও? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের কল্লা কাটতে যাই। কেন যাও? বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমার দলের বিরুদ্ধে কথা কয়, কোরআনের পক্ষে কথা কয়, মূর্তি পূজার বিরুদ্ধে কথা কয়, মা কালীর বিরুদ্ধে কথা কয়, মনসা দেবীর বিরুদ্ধে কথা কয়। কেন যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটবে এই জন্য দৌড়াই। হযরত উমর বন্ধুকে ডাক দিয়া বলে মুহাম্মাদের কল্লা আমাকে কাটতেই হবে, কাটতেই হবে। আল্লাহর কি খেলা! বন্ধু ডাক দিয়া বলে শোনো, মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোমার যে রক্তের বোন ফাতেমা এ তো একটু আগে যাইয়া মুহাম্মাদের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ বরদন হাদা এনানে খুদ বদসতে খাজদাদা গরবা সুরাত আদমি ইনসাবুদ আহমদ পু জালে হায় কে সাবুদ আদমিরা আদমি আসলাদমা উস্তাদরা আদার বুনা বাসজ হয় জমা। হযরত ওমরের দিলটা ঘুরে গেল। এবার নবীজির জিকির বাদ দিয়া বোনের জিকির করা শুরু করে দিল। বোনের বাড়ির কিনারায় চলে গেল, গিয়া শুনতেছে বোনের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ। বোনের ঘরের দরজায় গিয়া লক করলেন, ডাক দিয়া বলে ফাতেমা দরজাটা খুলে দাও, ও ফাতেমা দরজা খুলে দাও, ও ফাতেমা দরজা খুলে দাও। বোন চিন্তা করলেন এখন যে দরজা খুলে দেই আমার স্বামীকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। ভগ্নিপতি আত্মগোপন করলেন। বোন ঘরের দরজা
কাট করে দিয়ে জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই বলেন না আল্লাহু আকবার। হযরত উমর ঘরের দরজা আওয়াজ দিয়া কয়, বোন দরজা খোল। আমি উমর যেই কোরআনের বিরোধিতা করি, তুই সেই কোরআন পড়স, সেই মুহাম্মাদের কাছে গিয়া মুসলমান হইছ, তোকে আর এক সেকেন্ড বাঁচাইয়া রাখবো না, এখনই জবাই করে দেব। বোন বলে, ভাই চিন্তা করিও না, মারতেই যেহেতু আসছো, কোরআনের পক্ষেই থেকে আমি মরতে চাই। এই মুসলমান, মরতেই তো হবে, কোরআনের পক্ষেই থেকে মরবো। কারা কারা কোরআনের পক্ষে থাকবো মৃত্যু পর্যন্ত? হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর। ভাইরা আমার, সময় বেশি পাবো না, দ্রুত সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের ঘরের দরজা লাথি মারলেন। দেখতেছেন বোন বিছনার মধ্যে পাটি বিছাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, ফাতেমা তুমি এটা কি পড়ো? বলে, হাদা কালামু রাব্বি, আমি আল্লাহর কথাগুলো পড়তেছি, আল্লাহর কোরআন পড়তেছি। বলে, কোরআনটা ছেড়ে দাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। উমরের বোন ফাতেমা ডাক দিয়া কয়, ভাই তুমি তো জালিম, তুমি আমাকে মারতে মারতে মেরেই যদি ফেলাইয়া দাও, আমি আল্লাহর কোরআন এক বিন্দু ছাড়তে পারবো না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসতু কাদিম। হযরত ওমর কিতাবের মধ্যে আসছেন, তরবারির উল্টা পিঠ দিয়া বোনকে মারতেছেন, বোনের শরীর ফেটে রক্ত পড়তেছে। বোন মার সহ্য করতে না পাইরা জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি খাইতেছে। এক পর্যায়ে বোন ডাক দিয়া বলে, ভাই আমাকে মারিও না, তুমি জাহান্নামের আসামি, আমি উমর হলাম জান্নাতের, আমি বোন হলাম জান্নাতের মেহমান। কারণ আমি কালিমার ট্যাবলেট খেয়েছি। পেট ব্যথার রোগী যদি পেট ব্যথার রোগের ট্যাবলেট খায়, ভিতরে গিয়া মিল্লা যায়, পেট ব্যথা ভালো হয়ে যায়। আমি ছিলাম কাফের, আমি মুসলমান হইয়া কালিমার ট্যাবলেট খেয়েছি রে ভাই, আমাকে মাইরা লাভ হবে না। যতই আমাকে মারবা ততই আমার ইমানের তাজাল্লি বেড়ে যাবে। হুয়া হুকুম জিবরাইল কা খবর হে, হুয়া হুকুম জিবরাইল কা নুসুর হে। আল্লাহু আকবার। হযরত ওমর বোনকে মারতেছেন। বোন বলে, ভাই যত মারো কোরআন ছাড়বো না। এদেশের উলামায়ে কেরামরা এত বা জেল খেটেছে, এত আয়না ঘরে থেকেছে, এদেশের সাধারণ পাবলিক সব এত নির্যাতন সহ্য করেছে, শেখ হাসিনার কাছে কেউ মাথা নত করে না। ঠিক কিনা বলো? কারণ আমরা মাথা নত করি কার কাছে? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। হযরত ওমর বোনের চোখের পানি দেখে, আব্বাই যদি সন্তানকে মারে, সন্তান কাঁদলে দেখবেন আব্বাও কান্দে। কথা কয় না? মা যদি সন্তানকে মারে, সন্তান বাড়ি না আসলে মা দেখবেন কাঁদে। আব্বা খেয়ে ঘুমায় যায়, মা খায় না। হযরত ওমর বোনের চোখের পানি সে দেখে বলে, বোন রে, বড় কষ্ট করে তোকে আমি বড় করেছি। আমার বাপ খত্তাব ছিল, মূর্তি পূজারী রে বোন, বড় কষ্ট করে কোলে পিঠে করে তোকে বড় করেছি। আজকে তোমাকে আমি মারি, তোমার ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। বোন রে, এই কোরআনের মাঝে তুই কি পাইলি একটু বল, আমিও এই কোরআনটা একটু ধরতে চাই, পড়তে চাই। উমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলে, উমর তুমি নাপাক, নাপাক হালতে আল্লাহর কোরআন ধরা হারাম। ও উমর
ও ভাইজান, আল্লাহর কোরআন যদি ধরতে চাও, পড়তে চাও, আগে উযু বানাও, গোসল করো, এরপরে তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করিও, ধরিও। বলেন সুবহানাল্লাহ। উমরের বোন এই কথা বলার পরে হযরত ওমর দৌড় দিয়া গোসলখানায় চলে গেল। গোসলখানায় যাওয়ার পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন। গোসল করিয়া উযু বানাইলেন। উযু বানাবার পর উমর আল্লাহর কোরআনটা মাঝখানে খুললেন। 16 নম্বর পারা সূরা তাহা বাহির হয়ে গেল। আরবের মানুষ তেমনি আরবি পড়তে পারে। হযরত ওমর পড়া শুরু করে দিল, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর কোরআন পড়ে আর কান্দে। বোন ডাক দিয়া কয়, ভাই তুমি কান্দো কেন? উমর বলে, বোন আমি কাঁদি না, আল্লাহর কোরআন আমাকে কাঁদাইতেছে। বোন রে, কোরআনের আয়াতগুলো যখন দেখেছি, অক্ষরগুলো যখন দেখেছি, কোরআনের আয়াতের প্রতিটি নূরের তাজাল্লি আমার চক্ষুকে বলে দেয়, আমার বিবেক অন্তরকে বলে দিয়ে দেয়, উমর এই কোরআনওয়ালা মালিকের আল্লাহর গোলাম, খবরদার খবরদার বেয়াদবি করবে না। 2 মিনিট করে ছেড়ে দে, 2 মিনিট। হ্যাঁ, মাশাআল্লাহ, আমাদের প্রধান মেহমান এখনই ঢুকে যাবে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরত ওমর সাথে সাথে বলে, বোন আমি মুহাম্মদকে মারতে পারবো কিনা জানি না, তবে একটু মুহাম্মাদের দরবারটা আমাকে দেখায় দাও, আমি একটু তার সাথে মোলাকাত করতে চাই। বোন বলে, উমর খবরদার আমার নবীর সাথে বেয়াদবি করবি না। হযরত ওমর খোলা তরবারি নিয়ে আমার নবীকে মারার জন্য গেল। গিয়া দেখে আমার নবী একটা গাছের নিচে ঘুমায়, মনে হচ্ছে একটা পূর্ণিমার চাঁদ ঘুমাইতেছে। হযরত ওমর আমার নবীর পায়ের কিনারায় তরবারিটা রেখে দিয়ে নবীজির পা মোবারক ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারতে আসছিলাম রে পয়গম্বর, কিন্তু এত সুন্দর নুরানি চেহারা দেখে, নূর আলা নূর মুবারক দেখে মারতে পারলাম না। আমার জীবনের সব হিংসা রাগ ক্ষোভগুলোকে মিটে গেছে। আপনি আমাকে এই তরবারি দিয়ে আমার কল্লাটা কেটে দাও। আপনার কল্লা আমি কাটতে আসি নাই। উমরের চোখের গরম পানি নবীজির পা মুবারকের মধ্যে পড়ে গেলে আমার নবীজির ঘুম ভেঙে যায়। ডাক দিয়া বলে, উমর তোমার জায়গা আমি নবীর পায়ে না, তোমার জায়গা হলো আমি নবীর বুকে। আসো উমর, তরবারি দিয়ে তোমার কল্লা আমি কাটতে চাই না। গতকাল রাতে তোমার জন্য আর আমার চাচা আবু জেহেলের জন্য দোয়া করেছে আল্লাহ, এই মক্কার 2 জন লিডারের একজনকে তুমি যদি ইসলামের জন্য কবুল করো, আর কোনো কাফের নাই এই মক্কার বুকে, আমি মুহাম্মাদের বিরুদ্ধে কথা কয়, ওরে উমর কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরত ওমর সাথে সাথে কালিমা পড়িয়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরের নাম দিলেন নবীজি উমর ফারুক। ফারুক উপাধি দিয়েছেন আমার আল্লাহ, নাম দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমর ফারুক মুসলমান হইয়া বলেছে, নবী গো, আজকে থেকে কোনো টেনশন নাই, আজান আপনি দিতে পারেন না আমি জানি, আজকে প্রথম আজান আমি উমর দেব। আবু জেহেল যদি বাধা দেয়, কল্লাটা এক কোপ দিয়া আলাদা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই আমার স্বাধীন বাংলাদেশে কোরআন প্রচার করতে যদি কেউ বাধা দেয়, আমার নবীর চরিত্র নিয়া কোনো বেঈমান যদি কথা কয়, আমার বাংলাদেশে ওই শিরকি নামের মাজার বানাইয়া কেউ যদি শিরকির ব্যবসা করতে চায়, দেওয়ানবাগির মাজার যেমন ভেঙ্গে দেওয়া হয়েছে, এই ৭৬-এর বুকে যত কবর নামের মাজার আছে, উঁচা কবরগুলো আছে, যেখানে শিরকের ব্যবসা চলে, এই কবরগুলোকেও তাওহীদি জনতা প্রশাসনের সাথে কথা বলে পারলে সমান করে দাও। কারণ মুসলমানের কবর টাইস হতে পারে না, উঁচা হতে পারে না, মুসলমান কবরে মোমবাতি জ্বলাইতে পারে না, মুসলমান কবরে সেজদা দিতে পারে না। কারণ মুসলমানের জন্য একমাত্র সেজদা করার স্থান হলো মসজিদ, মাদ্রাসা। পৃথিবীর প্রত্যেকটা স্বচ্ছ জমিন সেজদা পাবেন আমার আল্লাহ, কোন মাজারওয়ালা সেজদা পাইতে পারে না। কারণ মাজারে টাকা দেওয়া হারাম,
মাজারে সেজদা করা হারাম। যত মাজার আছে এই মাজার থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা সবাইকে সম্মান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।